কোনো একটি গ্রামে মঞ্জু নামের একজন মেয়ে বসবাস করত। মঞ্জুর শাশুড়ি এবং ননদ দুইজনে মিলে সব সময় তাকে বিরক্ত করত। বেচারি মঞ্জু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজে ব্যস্ত থাকত। এর মধ্যে সে তার শাশুড়ি ননদের সেবা করত, কিন্তু নিজের জন্য বিন্দু পরিমাণ সময়ও সে বের করতে পারত না। এমনই একদিন সেই গ্রামের পাশেই একটা মেলা বসে। মঞ্জুর ছোট্টবেলা থেকেই মেলাতে ঘুরতে খুব ভালো লাগতো। সে তার শাশুড়ি এবং ননদকে না বলেই লুকিয়ে লুকিয়ে মেলাতে চলে যায়। তখন মঞ্জুর চোখে পড়ে একটা দোকান, যে দোকানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকম জিনিসপত্র রাখা ছিল। এরপর মঞ্জু লক্ষ্য করে সেই দোকানেই একটা কাচের বোতলে বন্দি ছিল ছোট্ট সোনালি রঙের একটা জলপরি। মঞ্জুকে দেখেই জলপরিটি মঞ্জুকে বলে, শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই খারাপ লোকটার কাছ থেকে আমাকে কিনে নাও, আর আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। এই খারাপ লোকটি আমার ওপর খুব অত্যাচার করে। এমনটা বলে জলপরি কান্না করতে থাকে। তখন সে তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিনে নেব। এরপর মঞ্জু দোকানদারকে সেই কাচের বোতলে থাকা জলপরির দাম জিজ্ঞাসা করে। শুনেন দোকানদার ভাই, এই কাচের বোতলে বন্দি জলপরিটা আমি কিনতে চাই। এর দাম কত? এই জলপরিটাকে কিনতে হলে তোমাকে পুরো 10,000 টাকা দিতে হবে। আরে 10,000 তো অনেক বেশি টাকা, আর এত টাকা তো এখন আমার কাছে নেই। যদি তোমার কাছে টাকা নাই থেকে থাকে তাহলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিনিসপত্রে নজর দিও না, যাও এখান থেকে। তখন সেখানে অনেক মোটা একজন লোক চলে আসে। জলপরীকে দেখে সে অনেক বেশি খুশি হয়। আরে বাহ, সোনালি রঙের জলপরি, আমি এক্ষুনি এটাকে কিনে নিব, আর এরপর এটাকে গরম তেলে ফ্রাই করে মজা করে খাবো। সেই মোটা লোকটির এমন কথা শুনে মঞ্জু এবং জলপরি দুইজনেই অনেক বেশি ঘাবড়ে যায়। যাই হয়ে যাক না কেন, এই জলপরিটাকে যেভাবেই হোক আমার বাঁচাতেই হবে। এরপর মঞ্জু তার কানে থাকা সেই ঝুমকোটি খুলে দোকানদারকে দিয়ে দেয়। দেখুন ভাইয়া, আমার কাছে এখন টাকা নেই, দয়া করে টাকার বদলে এই 2টা ঝুমকো আপনি রেখে দিন, আর জলপরিটা আমাকে দিয়ে দিন। সোনার এত বড় বড় ঝুমকো দেখে সেই ব্যক্তি অনেক খুশি হয় এবং সে কাচের বোতলটি উঠিয়ে মঞ্জুর হাতে দিয়ে দেয়। এরপর মঞ্জু জলপরীকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সে জলপরীকে নিজের ঘরে এক জায়গায় লুকিয়ে রাখে। তখন হঠাৎ করে সেখানে তার শাশুড়ি নির্মলা চলে আসে এবং সে জাহ্নবীকে বলে, কিরে অপদার্থ, হঠাৎ করে আমাকে না বলে তুই কোথায় চলে গিয়েছিলি? বাড়িতে এতগুলো কাজ পড়ে আছে, এই কাজগুলো কি তোর মরা মা এসে করে দেবে নাকি? এমনটা বলে নির্মলা মঞ্জুকে খুব নির্দয়ভাবে মারে এবং বলে, চল যা, তাড়াতাড়ি কাজ শেষ কর, নয়তো আমি তোর 2 পা ভেঙে দেব। এরপর মঞ্জু মনের দুঃখে কান্না করতে করতে কাজ করতে শুরু করে। সব কাজ শেষ করে যখন সে তার ঘরে আসে, তখন বোতলে বন্দি থাকা সেই সোনালি রঙের জলপরিটি তাকে বলে, মনে হচ্ছে প্রতিদিন এই বাড়িতে তোমার ওপর খুব অত্যাচার হয়। এত অত্যাচার, এত জুলুম তুমি কিভাবে সহ্য করো? আমি কি করব বলো? বিয়ের পর তো মেয়েদের জীবন শ্বশুর বাড়িতেই কাটে, আর অপরদিকে আমার বাবা মা কেউ বেঁচে নেই। তাই বাধ্য হয়ে এখানে জুলুম আর অত্যাচার সহ্য করা ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আজকের পর কেউ আর তোমাকে বিরক্ত করবে না। এরপর জলপরি নিজের জাদু শক্তির দ্বারা মঞ্জুর সামনে একটা জাদুর চকলেট হাজির করে। মঞ্জু, তুমি এই চকলেটটি খেয়ে নাও, এরপর দেখো এর কামাল। জলপরি যেমন বলে তেমনভাবেই মঞ্জু সেই চকলেটটি খেয়ে নেয়। কিছুক্ষণ পর মঞ্জুর ননদ জাহ্নবী সেইখানে আসে। কী রে কামচোর, তুই তো জানিসই তাই না যে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার পায়ে অনেক ব্যথা হয়? এখনও তুই আমার পা টিপতে আসিসনি, চল তাড়াতাড়ি গিয়ে আমার পা টিপবি। এমনটা বলে জাহ্নবী যখনই মঞ্জুর চুলের মুঠি ধরে সঙ্গে সঙ্গে তার কারেন্টের শক লাগে। আরে মরে গেলাম রে, আরে অনেক ব্যথা হচ্ছে, কেউ বাঁচাও আমাকে। মেয়ের চিৎকারের কথা শুনে নির্মলা সেইখানে আসে এবং মেয়েকে এই অবস্থায় দেখে সে ভীষণ ঘাবড়ে যায় আর বলে, হে আল্লাহ, কি হচ্ছে এইসব? নির্মলা তার মেয়ে জাহ্নবীকে ধরে টানার চেষ্টা করে, কিন্তু তখনই সঙ্গে সঙ্গে ওরও কারেন্টের শক লাগে এবং সেও যন্ত্রণাতে ছটফট করে কান্না করতে শুরু করে। আরে মরে গেলাম রে, এই কারেন্টের শক তো অনেক বেশি ভয়ঙ্কর, আরে কে আছো, বাঁচাও আমাকে। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে। কিছুক্ষণ পর তারা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।
সেদিনের পর থেকে দুই মামি মঞ্জুর উপর হাত তোলার আর সাহস দেখায় না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি, সত্যি তুমি আমার অনেক বড় সাহায্য করেছো। আমি তোমার এই উপকার কখনোই ভুলবো না। আরে কোনো ব্যাপার না, এটা তো কেবল শুরু। দেখো যে আমি এই দুইজনকে কিভাবে শিক্ষা দিই। এরপর জলপরি নিজেই জাদু শক্তির দ্বারা সেখানে একটা জাদুর কাঠি হাজির করে, আর সেই জাদুর কাঠিটি মঞ্জুর আশেপাশে বাতাসে উঠতে থাকে। এখন থেকে এই জাদুর কাঠিটি সবসময় তোমার আশেপাশেই ঘোরাফেরা করবে, আর যখন তোমার ওপর কোনো বিপদ আসবে তখন এই জাদুর কাঠি তোমাকে সাহায্য করবে। সেই দিন সন্ধ্যাবেলায় মঞ্জু রান্নাঘর থেকে গরম দুধের একটা পাত্র নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার সঙ্গে জাহ্নবীর ধাক্কা লাগে এবং সমস্ত দুধ গিয়ে পড়ে জাহ্নবীর গায়ের ওপর। অপয়া কোথাকার, সর্বনাশ হোক তোর, তুই আমার পুরো শরীর জ্বালিয়ে দিয়েছিস। এখন আমি তোকে ছাড়বো না, দেখ তোর কি করি। আরে মা দাঁড়া, মাথা গরম করিস না, ওকে স্পর্শ করলে কারেন্টের শক লাগে, লাঠি দিয়ে ওকে পিটাই করতে হবে। এরপর দুই মামি বড় বড় লাঠি তুলে মঞ্জুকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু তখন সেই জাদুর কাঠিটি তাদের উপর আক্রমণ করে বসে। আল্লাহ, এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? আরে আমার হাত ভেঙে গেল, কেউ আছো? কেউ বাঁচাও আমাকে। আরে এই কাঠিটি তো আমার মাথা ফাটিয়ে দিল, কেউ আমাকে হাসপাতালে নিয়ে চলো। আজ থেকে তোমরা দুইজন বাড়ির সব কাজ করবে, আর দ্বিতীয়বার যদি মঞ্জুর উপর হাত তুলো কিংবা ওর উপর কোনো অত্যাচার করো তাহলে আমি তোমাদের জীবন নিয়ে নেব। সেই দিনের সেই ঘটনার পর দুই মামি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা জাদুর কাঠির ভয়ে নিজেরাই বাড়ির সব কাজ করতে শুরু করে এবং প্রতিনিয়ত মঞ্জুর সেবা করত। এভাবে জলপরি মঞ্জুর জীবনে সব কিছু ঠিক করে দেয়, আর এরপর মঞ্জু হাসি খুশিতে নিজের জীবন কাটাতে শুরু করে।